আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোস্টের মুরগি রোস্ট ভিডিও। তো এখানে আমি রোস্টের জন্য নিয়েছি 3 চা চামচ আদা ও রসুন বাটা, এখানে নিয়েছি 2 চা চামচ আমি জিরা বাটা ও ধনিয়া বাটা, এখানে নিয়েছি আমি 20টার মতো কাঠবাদাম বাটা, এখানে নিয়েছি আমি বড় বড় 5 টুকরো জ্যোতি ও অর্ধেকটা জায়ফল বাটা। এখানে আমি একটি আস্ত লেবু নিয়েছি যা রোস্টের ভিতরে ব্যবহার করব, কারণ আমি রোস্টে টক দই ব্যবহার করব না। এখানে আমি 5-6 টুকরোর মতন দারচিনি নিয়েছি ও 6-7টির মতো এলাচ নিয়েছি এবং আমি 4 টুকরো তেজপাতা নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাটা 5-6টার মতো বড় বড়, আর এখানে আমি নিয়েছি 250 ml এর মতো দুধ। আমি নিয়েছি 1.5টা মুরগির মতো, অর্ধেকটা মুরগির মতো। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। রোস্ট রান্না করার জন্য কড়াইয়ের ভিতরে চুলার ভিতরে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন এর ভিতরে আমি দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল, যাতে আমি আমার রোস্টগুলোকে ভেজে নিতে পারি। তো তেলটা গরম হওয়ার পরে আমি এর ভিতরে রোস্টগুলো ছেড়ে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আমার রোস্টগুলোকে ছেড়ে দিব। বিসমিল্লাহ। কি আছে? দিয়ে দিয়েছি, এখন আমি এটার মধ্যে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিব। নিয়েছি, এখন এর মধ্যে আমি আমার বাদাম বাটা, জিরে বাটা, ঝাল, তেজপাতা ও আমার রোস্টের মশলাটাকে আমি সবার শেষে অ্যাড করব। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনাদের সাথে দেখা করছি এটা কষানো হওয়ার পরে। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার তেলটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো পানি, পরিমাণ মতো পানি। আমি আগে লবণটি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। রোস্টের মশলা বড় করার পরে আমি এটার ভিতরে আমার মুরগি মাংসগুলোকে অ্যাড চলে এসেছে। তখন এটার মধ্যে আমি আমার রোস্টগুলোকে অ্যাড করে দিব। আমার দুধটাকে অ্যাড করে দিব। অলমোস্ট হয়ে এসেছে, এখন আমি এটার মধ্যে 3টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি। পাচ্ছেন আমার রোস্টটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। পাচ্ছেন আমার রোস্টটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঘরে বসে এভাবে রোস্ট রান্না করে খেতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।